দুর্নীতি দমন কমিশনে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান রয়েছে। রোববার সকালে সিলেটে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ড মোহাম্মদ আব্দুল মোমেন জানান, ২০০৮ সালে শেখ হাসিনার কৃষি সম্পত্তি ছিল ৫.21 একর। তবে দুদকের অনুসন্ধানে মেলে ২৯ একর। শেখ হাসিনার শাসনামলে দুদক তদন্ত করে এই তথ্য বের করলেও নানা সীমাবদ্ধতায় ব্যবস্থা নিতে পারেনি বলে স্বীকার করেন দুদক চেয়ারম্যান। ২০০৮ সালের নির্বাচনে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি দেশ ছেড়ে পালিয়ে গেছেন, তিনি যে সম্পদ বিবরণী দাখিল করেন, তাতে শুধু একটা উদাহরণ দেই, তাতে কৃষি সম্পত্তির পরিমাণ তিনি সেখানে দেখিয়েছেন ৫.21 একর। আর আমরা যখন অনুসন্ধান করতে যাই, আমরা পেয়ে যাই ২৯ একর। শুরুতেই তো আপনার সেই নমিনেশনটা বাতিল হওয়ার কথা ছিল। শুরুতেই যদি আমরা হাত দিতে পারতাম, আমরা দুদক এই কাজটা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়ন করতে পারিনি। আমরা কিন্তু বিচারকারী না, বিচার করে কে? আদালত। আমরা বিচারের জন্য মাল মশলা তৈরি করে আদালতে দাখিল করি। দুদক চেয়ারম্যান জানান, নির্বাচনী হলফনামায় দেশি সম্পদের পাশাপাশি বিদেশি সম্পদের হিসাব বিবরণীও প্রার্থীদের দিতে হবে। আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। আমরা তো বাংলাদেশি সম্পদ কতটুকু সে কথা বলা হচ্ছে না। এমনকি আপনি যখন ট্যাক্স রিটার্ন জমা দেবেন, সেখানেও আপনাকে বলতে হবে যে আপনার বৈদেশিক উৎস থেকে কত আয়, সেটা আপনার বলতে হবে। আপনি যদি না করেন, তাহলে আপনি অন্যায় কাজ করছেন। কাজে অন্যায়কারীকে আপনারা গ্রহণ করবেন কিনা, সেটা আপনাদের ব্যাপার। দুদক চেয়ারম্যানের বক্তব্যে সংস্থার সীমাবদ্ধতা ও রাজনৈতিক প্রশাসনিক বাস্তবতা আবারও সামনে এসেছে। তবে মাঠ পর্যায়ে কার্যক্রম বাড়ানো হলে দুর্নীতি বিরোধী প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।